أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন। কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারগুলোকে যিনি রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহর প্রশংসা, যিনি কোরআনুল কারীমের এই ধারাবাহিক তালিমি মাজলিসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বোঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আমরা ইয়াউমুল খামিস বা বৃহস্পতিবারের মাগরিবের পরে এই মুবারক সময়ে সূরাতুন নিসা থেকে ধারাবাহিকভাবে পড়ছিলাম। সে ধারাবাহিকতায় আমরা 147 নম্বর আয়াত পর্যন্ত পড়ে এসেছি। আজকে 148 নম্বর আয়াত থেকে নিয়ে 152 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত করেছি। যে বিষয়ে ধারাবাহিক আলোচনা চলছিল, বিষয়বস্তু ছিল মুনাফিকদের শাস্তির বিধিবিধান নিয়ে। সর্বশেষ যে আয়াতটি পড়েছিলাম, আল্লাহ বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমান। যদি তোমরা সংশোধন হয়ে যাও, নিজেদের ঈমানকে সংশোধন করে নাও, নিজেদের আখলাককে সংশোধন করে নাও, নিজেদের চিন্তা চেতনাকে সংশোধন করে নাও, যদি তোমরা তোমাদের নীতি আর আদর্শকে সংশোধন করে নাও, জীবনের গতিকে সংশোধন করে নাও, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তাহলে তোমাদেরকে আযাব দিবেন না, শাস্তি দিবেন না। ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। এই শুকরিয়া আদায় বা কৃতজ্ঞতাকে আহলে ইলমগণ ইসলাহ দ্বারা সম্বোধন করেছেন। যদি তোমরা সংশোধন হয়ে যাও, যদি তোমরা নিজেদেরকে নিজেরা বদলে ফেলো। কাদেরকে মুখাতব করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? মুনাফিকদেরকে। পৃথিবীর মুনাফিকরা যদি
সংশোধন হয়ে যায়, সংশোধিত রাস্তার দিকে যদি তারা অগ্রসর হয়, যদি তারা সংশোধন করে ফেলে নিজেদেরকে, তাদের চিন্তার সংশোধন, চেতনার সংশোধন, নীতির সংশোধন, আদর্শের সংশোধন, আখলাকের সংশোধন, জীবনযাপনের গতির সংশোধন, যদি তারা নিজেরা নিজেদেরকে সংশোধন করে নেয়, সংশোধিত পথের দিকে যদি তারা অগ্রসর হয়, এবং এটি হচ্ছে শুকরিয়া আদায়ের অর্থ। একজন কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা সে তার কৃতজ্ঞতাকে তিনটা বিষয়ের সমন্বয়ে নিয়ে আসবে। একজন কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা সে তার কৃতজ্ঞতাকে তিনটা বিষয়ের সমন্বয়ে নিয়ে আসবে। প্রথমত হচ্ছে সে আল্লাহর যে বিষয়ের কৃতজ্ঞতা স্বীকার করবে তার অন্তরে যেন এটা থাকে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা। যদি নিয়ামত না হয় তো কৃতজ্ঞতা স্বীকার করবে কেন, শুকরিয়া আদায় করবে কেন? শুকরিয়া তো নিয়ামতেরই আদায় করতে হয়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছিল। যে আয়াতটি আমরা আগের দার্সে পড়েছিলাম, আযারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহ। এটি যে আল্লাহর অনেক বড় নিয়ামত ছিল তার শুকরিয়া আদায় করবে। মুনাফিকিনদের জীবন সহ পৃথিবীর সব মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত এসেছে সেই নিয়ামতগুলোর মধ্যে হতে বড় বড় কয়েকটি নিয়ামত, একটি হচ্ছে ঈমানের নিয়ামত, আরেকটি হচ্ছে ইসলামের নিয়ামত, আরেকটি হচ্ছে বিশুদ্ধ মানহাজের নিয়ামত, আর এই সব নিয়ামতের উপরে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছিলেন, নিয়ামত হিসেবে পাঠিয়েছিলেন। তিনি আমাদের কাছে ঈমানের পরিচয় তুলে ধরেছেন, ইসলামের পরিচয় তুলে ধরেছেন, আল্লাহর তাওহীদের পরিচয় তুলে ধরেছেন, আখিরাতের পরিচয় তুলে ধরেছেন, জান্নাতের পরিচয় তিনি তুলে ধরেছেন, জাহান্নামের পরিচয় তিনি তুলে ধরেছেন, তিনিই বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিয়ামত ছিলেন আমাদের জন্য। এটি মুনাফিকরা বুঝতে পারেনি, বুঝলেও নিতে পারেনি, নিলেও স্বীকার করতে পারেনি, স্বীকার করলেও তাকে তাসদিক করে কবুল করে নিতে পারেনি, একে আমলে নিয়ে আসতে পারেনি। কৃতজ্ঞতা স্বীকারের এটি প্রথম বিষয় যে যে বিষয়ের কৃতজ্ঞতা স্বীকার করবে তার অন্তরে যেন থাকে যে একটি নিয়ামত, এটি একটি নিয়ামত। নিয়ামত দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে যে নিয়ামতটা পেয়েছি সেই নিয়ামতের দাবি, এই দাবির বাস্তবায়ন, এই দাবির বাস্তবায়ন। যেমন ইসলাম নিয়ামত, এর বাস্তবায়ন হচ্ছে ইসলাম মেনে চলো। ঈমান আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামত, এর দাবি হচ্ছে ঈমানের উপরে অটল অবিচল থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসা আমাদের জন্য নিয়ামত, এর দাবি হচ্ছে তার সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করো, জীবনের সকল ক্ষেত্রে তার সুন্নাহর বাস্তবায়ন করো, তার সুন্নাহর বাস্তবায়ন করো।
নিয়ামতের দাবির বাস্তবায়ন করা, দাবিটাকে পুরো করা, দাবিটাকে পুরো করা। আর তৃতীয়ত হচ্ছে আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেওয়া, আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেওয়া, আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেওয়া, ক্ষণে ক্ষণে এই স্বীকৃতি প্রদান করা, আল্লাহর নিয়ামতের মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া। এটি হচ্ছে প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য রোকন, কৃতজ্ঞতা স্বীকার করার রোকন এটি। যেখানেই তুমি কৃতজ্ঞতা স্বীকার করবে এই তিনটি বিষয়ের স্বীকৃতি বা এই তিনটি বিষয়ের সাথে যদি কৃতজ্ঞতা স্বীকার করা না হয় তাহলে সেটা কৃতজ্ঞতা স্বীকার হবে না। যতই তুমি এখন আলহামদুলিল্লাহ বলো, তোমার অন্তরে যদি এটি না থাকে, যেটি নিয়ামত, এটা স্বীকৃতি যদি না থাকে এবং এর দাবির যদি বাস্তবায়ন না হয় তাহলে ওটি কৃতজ্ঞতা স্বীকার নয়, ওটা নিফাকি, ওটা নিফাকি। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ইন শাকারতুম ইন আসলাহতুম। যদি তোমরা সংশোধন করে ফেলো নিজেদেরকে, নিজেদের সব কিছুর চিন্তার, চেতনার, নীতির, আদর্শের, জীবনের গতি, তোমরা যা করছো একে যদি তোমরা পরিবর্তন করে নাও, সংশোধন হয়ে যাও, যদি তোমরা সংশোধিত পথের দিকে অগ্রসর হও, ওয়া আমানতুম, এবং ইমানকে আবার নবায়ন করো, ইমানকে আবার নবায়ন করো, নতুন করে আবার সাদা দাও, আবার স্বীকৃতি দাও নতুন করে। মুখে মুখে তোমরা স্বীকৃতি দিবা, মুখে মুখে কৃতজ্ঞতা স্বীকার করবা, ভিতরে কিছুই থাকবে না। ওয়াকান আল্লাহু শাকিরান আলিমা, ওয়াকান আল্লাহু শাকিরান আলিমা। আজকে থেকে আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা ভিন্ন একটা বিষয়ের আলোচনা করছে। প্রথম দুটি আয়াত, এই দুটি আয়াত হচ্ছে আমাদের জীবনের যে দুঃখজনক মুহূর্তগুলো আছে, কষ্টজনক যে মুহূর্তগুলো আছে, আমাদের জীবনে যে সমস্ত কষ্টের বিষয়বস্তুগুলো আছে, ওই কষ্টের মধ্যে পড়ে, দুঃখ যাতনার মধ্যে পড়ে আমাদের অবস্থানটা কি হতে পারে, আমাদের ভূমিকা কি হবে। দুঃখে পড়েছি, কষ্টে পড়েছি, যাতনায় পড়েছি, জুলমের শিকার হচ্ছি। মানুষ দুঃখ, কষ্ট, যাতনা এটি দুইভাবে এর মধ্যে পতিত হয়। একটা হচ্ছে নিজের আমলের কারণে আল্লাহ তাকে দুঃখে, কষ্টে, যাতনায় ফেলে দেন, নিজের আমলের কারণে। আমরা পৃথিবীতে যত মানুষ যত কষ্টের মুখে পড়ছি, প্রত্যেকটা বিপদ আপদ, মুসিবত, পেরেশানি, এর পিছনে মৌলিকভাবে একটা সূত্র কাজ করে, সেটা হচ্ছে আল্লাহর অবাধ্যতা, মাসিয়াত, গুনাহ। আল্লাহর অবাধ্যতা, গুনাহ, মাসিয়াত, এটা হচ্ছে কষ্টে পড়ে যাওয়ার একটা কারণ, কষ্টে পড়ার একটা সূত্র রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি দেন। আল্লাহ বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। এবং অনেক সময় বিষয়টা এরকম দেখা দেয় যে আমরা একটা বিষয় গুনাহের মধ্যে পড়ে আছি, ওই বিষয় আল্লাহ পাকড়াও না করে আমাদেরকে অন্য আরেকটা কিছুর মধ্যে বিপদে ফেলে আল্লাহ চাচ্ছেন আমাদেরকে এই বিষয়ে সংশোধন করতে, কিন্তু আমরা বুঝি না। অন্য একটা বিষয়ে আল্লাহ বিপদে ফেলে দিয়েছেন, বিপদে ফেলে দিয়ে, ছোট ছোট বিপদের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ চাচ্ছেন যেন আমরা নিজেদেরকে সংশোধনের দিকে নিয়ে যাই, সংশোধিত এক রাস্তা যেন আমরা ধারণ করি।
সংশোধিত এক পথের দিকে যেন আমরা অগ্রসর হই, কিন্তু আমরা বুঝি না, অনুভব করি না। উদাহরণস্বরূপ একজন মানুষ জেনা করছে, জেনা যেহেতু করছে এটা একটা গুনাহ, এটা অবাধ্যতা, তো শাস্তি হলে দুনিয়াতে এই বিষয়ে একটা শাস্তি আসুক। আল্লাহ দেখা যাচ্ছে যে অন্য আর একটা বিষয় তাকে শাস্তি দিচ্ছেন, এটা সে করেই যাচ্ছে অনবরত, আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন। আর একদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিচ্ছেন। ও যাতে অনুভব করে, ও যাতে করে বোঝে। একজন মানুষ মদ পান করছে, তো ওইটার কারণে ওর ব্রেনটা নষ্ট হয়ে যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে আর একদিকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ চাচ্ছেন লাআল্লাহুম ইয়ারজিউন, ওরা যাতে কেউ ফিরে আসে, কিন্তু মানুষ বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত, তার সুন্নাত, এটি মানুষ বুঝতে পারে না। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, অনেক বড় ইহসান। যেই বিষয়ে আল্লাহর অবাধ্য হচ্ছে, আল্লাহ যদি ওকে ওই বিষয়ে শাস্তি দিয়ে দেন সাথে সাথে, তাহলে ওর জীবনটা অচল হয়ে যাবে, একদম অচল হয়ে যাবে। ও আর চলতে পারবে না, দুনিয়ার জীবন বরবাদ হয়ে যাবে, ওর চলতে পারবে না। আল্লাহ অন্য দিক থেকে ছোট ছোট শাস্তি দিয়ে ওকে ফিরিয়ে আনতে চান, কিন্তু মানুষ অনুভব করে না, মানুষ বোঝে না। এক হচ্ছে বিপদ আপদ মুসিবতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, আল্লাহ দেন। এটার পিছনে মানুষের অবাধ্যতা জড়িত। দ্বিতীয়ত হচ্ছে মানুষকে বিভিন্ন ধরনের বিপদে ফেলে দেয়, মুসিবতের মধ্যে ফেলে দেয়, মানুষকে বিভিন্ন ভাবে কষ্টের মধ্যে ফেলে দেয়, বিভিন্নভাবে। এটা হচ্ছে তার তাকদীর। আর যে কষ্টটা পাচ্ছে এটি হচ্ছে তার নসিব। একটা হচ্ছে তাকদীর মুকদ্দার, আর এটা যে পাচ্ছে এটা হচ্ছে তার নসিব। এবং কষ্টটা যে তার মধ্যে কাজ করছে এটা হচ্ছে আল্লাহর হুকুম, কষ্টটা যে তার মধ্যে কাজ করছে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। মানুষকে বিপদে ফেলছে, মুসিবতের মধ্যে ফেলছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার 13টা বছর মক্কার মুশরিকরা একের পর এক বিপদে ফেলছে, একের পর এক তার উপরে জুলুম, অন্যায়, অত্যাচার চালাচ্ছে। চলে আসলেন ওখান থেকে মদিনায় আসার পরে মদিনার মুনাফিকরা শত্রুতার আর একটা নতুন রূপ তার সামনে তুলে ধরল। শত্রুতার আর একটা নতুন রূপ, নব রূপ তার সামনে চলে আসলো শত্রুতার। এ আর একটা অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গেলেন, বিজয় লাভ করলেন। ওহুদের যুদ্ধে গেলেন, আক্রান্ত হলেন। মক্কার মুশরিকরা তাকে আক্রমণ করলো, আঘাত আসলো, রক্ত ঝরল। এবং সাহাবীদের জীবনে কাফেরদের পক্ষ থেকে, মুশরিকিনদের পক্ষ থেকে, অন্যদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কষ্ট তাদের উপরে নেমে আসলো, যেগুলো জুলুম। কাফেররা জুলুম করছে মুসলিমিনদের উপরে। এই জুলুম শুধু কাফেররাই যে মুসলিমিনদের উপরে করে তা না, অনেক সময় ফাসেক মুসলিমরাও মুসলিমিনদের উপরে অনেক জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, নির্যাতন করে। ইতিহাসের সাক্ষী হয়ে অনেক রাজা বাদশাহ চলে গিয়েছে, মুসলিম রাজা বাদশাহ, যারা মুসলিমিনদের উপরে অনেক জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে মুসলিমরা। এবং আমাদের সালাফদের ইতিহাস মজলুমানের এক ইতিহাস, আমাদের সালাফি উলামাদের ইতিহাস মজলুমানের এক ইতিহাস। প্রায় প্রতিটা যুগেই আমাদের ইমামগণ, আমাদের উলামাগণ নির্যাতনের শিকার হয়েছিলেন। প্রায় প্রতিটা যুগেই আমাদের উলামাগণ নির্যাতনের শিকার হয়েছিলেন, নিপীড়নের শিকার হয়েছিলেন। নির্যাতন, নিপীড়ন এর শিকার হয়েছিলেন প্রায় সব যুগে এবং পৃথিবীর সব জায়গাতেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামা মানেই হচ্ছে তারা নির্যাতনের শিকার,
মজলুম। সালাফি উলামাগণ মানেই হচ্ছে নির্যাতনের শিকার, মজলুম, নির্যাতনের শিকার এবং মজলুম। অন্যান্য মতের এবং পথের উলামাদের মজলুম হওয়া আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের মজলুম হওয়া, দুইয়ের মাঝে বিশাল এক পার্থক্য দেখতে পাবেন। এই পার্থক্যটা যে দেখতে পাবে সেটা হচ্ছে আজকের এই আয়াতের সাথে চমৎকার মিল, খুব সুন্দর মিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাগণ জুলুম বরদাস্ত করেছেন, জুলুম স্বীকার করেছেন, নির্যাতন স্বীকার করেছেন। তাদের উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু তারা বিদ্রোহের কোনো বিদ্রোহী হয়ে ওঠেননি, খুব কম বিদ্রোহী হয়ে ওঠেননি, বিদ্রোহী হয়ে ওঠেননি। বিশেষ করে মুসলিম শাসকদের বিরুদ্ধে তারা বিদ্রোহী হয়ে ওঠেননি, মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেননি, বিদ্রোহের ঘোষণা দেননি, বিদ্রোহী হয়ে ওঠেননি মুসলিম শাসকদের বিরুদ্ধে। যদি এমন হয়েছে যে শাসক সালাত আদায় করছে, এমন হয়েছে যে শাসক আল্লাহ তাওহীদের উপরে আছে, কিন্তু শাসক জালেম, জুলুম করছে একের পর এক, তারা বিদ্রোহের ডাক দেননি, বিদ্রোহ করেননি। এবং শাসকদের বিরুদ্ধে তারা প্রকাশ্যে মাঠে ময়দানে তারা গালি গালাজ বকা বাদ্য এগুলো কিছু করেননি, এগুলো কিছু করেননি। যদি শাসক মুসলিম হয়ে থাকে, আল্লাহর তাওহীদের উপরে থেকে থাকে, সুন্নাতের উপরে থেকে থাকে, সালাত থেকে থাকে, তো তাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক তারা দেননি। জুলুম হচ্ছে তাদের উপরে, অত্যাচারিত হচ্ছেন তারা, নির্যাতিত হচ্ছেন, কিন্তু বিদ্রোহের ডাক দেননি। এর বিপরীতে তারা যুদ্ধের এক কোনো অবস্থান তারা নেননি, অধিকাংশ উলামাগণ নেননি, একদম নেননি। না নিয়ে তারা জুলুম স্বীকার করে দিয়েছেন। এর পাশাপাশি তারা চেষ্টা করেছেন যে আমি মাজলুম হই, কিন্তু আল্লাহর দ্বীনটুকু যেন মানুষের কাছে স্পষ্ট থাকে, আল্লাহর দ্বীনটুকু যেন মানুষের কাছে সুস্পষ্ট থাকে, মানুষ যেন আল্লাহর দ্বীনটুকু পেয়ে যায়, আল্লাহর দ্বীনের উপরে যেন মানুষ অটল অবিচল থাকে, দ্বীনের যাতে করে কোনো ক্ষতি না হয়, এটা তারা চেষ্টা করে গিয়েছেন, এটা তারা চেষ্টা করে গিয়েছেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত উলামাদের একটা নীতি। নিজেরা মাজলুম হয়েছেন, কিন্তু আল্লাহর দ্বীনকে উপরে রেখেছেন, আল্লাহর দ্বীনকে জাহের করে গিয়েছেন, আল্লাহর দ্বীনকে মানুষের সামনে স্পষ্ট করে গিয়েছেন। এর বিপরীতে আমরা দেখতে পাই বিভিন্ন মত এবং পথের ফিরকার উলামাগণ, কোথাও যদি তাদেরকে দেখা গিয়েছে তাদের স্বার্থের কোনো হানি ঘটেছে, মাজলুম তো অনেক পরে, স্বার্থের হানি করেছে, কোন রকম স্বার্থে আঘাত লেগেছে, এই স্বার্থ ওই স্বার্থ সেই স্বার্থ, এরা বিদ্রোহের ডাক দিয়েছে, এরা বিদ্রোহের ডাক দিয়েছে। বিদ্রোহের ডাক দিয়ে এরা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফেলেছে অন্য মত এবং পথের উলামাগণ। দ্বিতীয়ত হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাদেরকে কখনোই অশ্রাব্য ভাষায় কথা বলতে দেখা যায় না, অশ্লীল ভাষা, অশ্রাব্য ভাষা, ডালমন্দ, এটা করতে দেখা যায় না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাদেরকে, সালাফি উলামাদেরকে এটা করতে দেখা যাবে না। তৃতীয়ত হচ্ছে সালাফি উলামাদেরকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাদেরকে কখনো নিছক যেটা পারবে না এরকম হুমকি ধমকি এগুলো তাদেরকে দিতে দেখা যায় না। গত সোমবারে দোহারে যাচ্ছি, ঠিক দোহারে এই জয়পাড়া বাজারের এখানে রাস্তায় দেখলাম কয়েকটা বাচ্চা পোলাপান পাগড়ি পুগড়ি লাগানো একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে মাইকে বক্তব্য করতেছে, সামনে একটাও শ্রোতা নাই, সবকটাই হচ্ছে বক্তা, একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বক্তব্য করতেছে, বিদ্রোহমূলক বক্তব্য, এরপর সরকারকে হুমকি ধুমকি দিচ্ছে। আমাদের দাবি যদি না মানা হয়, সরকারকে আমরা বলছি যে বঙ্গোপসাগরের ওই পারে নিক্ষেপ করব। সবাই বলছে ঠিক। আচ্ছা বলেন, ওকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, সরকারকে বঙ্গোপসাগরের ওই পারে কেমনে নিক্ষেপ করবে? ও বঙ্গোপসাগর চেনে, ও জানে বঙ্গোপসাগর কি জিনিস, এবং একটা রাষ্ট্রের সরকারকে বঙ্গোপসাগরের ওই পারে ফেলে দেওয়া এই বাচ্চা পোলাপান মৌলবীদের কাজ, এটা পারবে? এই যে
ভুয়া কিছু কথাবার্তা, ভুয়া কিছু কথাবার্তা। এরকমই দেখবো আমরা, মৌলবীরা রাস্তাঘাটে মিটিং করতেছে, কি মানে তেজস্বী বক্তব্য, মনে হচ্ছে যেন ওরাই সারা পৃথিবীর বাদশা। আমেরিকাকে ধুয়ে ছেড়ে দিল, রাশিয়াকে ধুয়ে ছেড়ে দিল, ভারতকে এপিট ওপিট করে একদম উল্টে ভারতকে পাতালের নিচে ঢুকিয়ে দিল। একটু করে পুলিশ এসে বলতেছে, আপনারা একটু চলেন, গাড়িতে ওঠেন। জি, হ্যাঁ জি, কোনো খবর নেই, ভয় থরথর করছে। জি, যেটা পারবা না এই ধরনের কথা কেন বলো? আর তোমার এটা কেমন দিন যে তুমি ভুয়া কথাবার্তা বলো, মিথ্যে কথাবার্তা বলো, হুমকি দাও, ধমকি দাও মানুষকে? তুমি কেমন আনেন মানুষকে হুমকি দাও? গলার টুটি ধরে চেঁচে ফেলবো, চোখ উপড়ে ফেলবো, হাত গুড়িয়ে ফেলবো, রক্তের স্রোত বন্যা ভাসিয়ে দিব, এই করে ফেলবো, সেই করে ফেলবো, মাথায় কাফনের কাপড় পরে রাস্তায় নামবো, আত্মহুতি দিব। আজীব কি এগুলো? এগুলো কোনোদিন কোন সালাফি ওলামাদের মুখে এগুলো শুনবা না। এগুলো কোরআন সুন্নাহর শিক্ষা না, এগুলো মুনাফিকদের শিক্ষা, মুনাফিকদের শিক্ষা। কাউকে পারতেছে তো তেল মেরে তাল গাছের উপরে উঠিয়ে দিচ্ছে, তো কাউকে পায়ের নিচে মারাচ্ছে। এটা ইমানের শিক্ষা না, এটা দ্বীনের শিক্ষা না। আর এই ধরনের হুমকি ধুমকি হ্যান ত্যান এগুলো সব মুনাফিকদের কাজ। যেটা পারবে না ওইটাই বলে বেড়াবে, এই করবে সে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামাদের কাজ না। তারা এগুলো করেননি, অতীতে কোনোদিন করেননি, মাজলুম থেকেছেন, কিন্তু এগুলো করেননি। আর এগুলো করে ইসলামের দাওয়াত কোনোদিন বেগবান হয় না, দ্বীনের দাওয়াত কোনোদিন বেগবান হয় না। রাজনৈতিক মাঠে কোনোদিন দ্বীনের দাওয়াত থাকে না, বরং রাজনৈতিক মাঠের বক্তব্যগুলো মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। রাজনৈতিক মাঠের বক্তব্যগুলো মানুষকে দ্বীন থেকে অনেক 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 দূরে সরিয়ে দেয়, অনেক দূরে সরিয়ে। ওগুলো ইসলামের বক্তব্য না, ওগুলো দ্বীনের বক্তব্য না, ওগুলো ঈমানের বক্তব্য হয় না, বিলকুল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে সুন্দর নীতিমালা দিয়েছেন, চমৎকার। এই দুটি আয়াত, প্রথম দুটি আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার নীতিমালা দিয়েছেন। তুমি মাজলুম, তোমার উপরে জুলুম হচ্ছে, তোমার উপরে অন্যায় হচ্ছে, তোমার উপরে অত্যাচার হচ্ছে, তোমার উপরে নির্যাতন হচ্ছে। আল্লাহ পছন্দ করেন না এই নির্যাতনের প্রতিবাদ তুমি অশ্লীল ভাষায় করবে। আল্লাহ এটা পছন্দ করেন না। এই নির্যাতনের প্রতিবাদ তুমি অশ্রাব্য ভাষায় করবে, এই নির্যাতনের প্রতিবাদ তুমি গালিগালাজ দিয়ে করবে, নির্যাতনের প্রতিবাদ তুমি এমন ভাষা দিয়ে করবে যেই ভাষা কোরআন এবং সুন্নাহর সাথে যায় না, যে ভাষা ইসলাম এবং মুসলিমদের সাথে। আল্লাহ এটা পছন্দ করেন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল। আল্লাহ পছন্দই করেন না, আল্লাহ ভালোবাসেন না। আল জাহরা, জাহের করা, প্রকাশ্যে নিয়ে আসা, মানুষের সামনে তুলে ধরা। বিসসুই মিনাল কাউল, অশ্রাব্য ভাষা, অশ্লীল ভাষা। ইল্লা মান যুলিম, তবে যার উপরে জুলুম হয়েছে সে বলতে পারে। সে কতটুকু বলবে? অবশ্যই যেন সে ইসলামের নীতির মধ্যে থেকে বলে। কতটুকু বলবে? যতটুকু জুলুম হয়েছে ঠিক ততটুকু, এর চাইতে বেশি না। যতটুকু জুলুম হয়েছে, ইল্লা মান যুলিম, তবে যার উপরে জুলুম করা হয়েছে কতটুকু বলবে? যতটুকু জুলুম করা হয়েছে ঠিক ততটুকু, এর চাইতে বাড়িয়ে না। প্রয়োজনে কম বলবে, প্রয়োজনে কম বলবেন, এর চাইতে বেশি যেন না বলে। ইল্লা মান যুলিম, এর চাইতে বেশি যেন না বলে। আল্লাহ এটা পছন্দ করেন না যে বাড়িয়ে 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 জুলমের ঘটনা বলবা, বাড়িয়ে বাড়িয়ে এইটা বলবা, বাড়িয়ে বাড়িয়ে সেটা বলবা, এবং বলতে গিয়ে তোমরা অশালীন ভাষার আশ্রয় নিবা, অশ্রাব্য ভাষার আশ্রয় নিবা, অশ্লীল ভাষার আশ্রয় নিবা না। এটা না চায় যে এটা হারাম।
অশালীন, অশ্লীল, অশ্রাব্য, আজে বাজে ভাষার আশ্রয় নিতে পারবে না। যদি তোমার উপরে কোনো নিকৃষ্ট জুলুম হয়ে থাকে, মন্দ কোনো জুলুম যদি হয়ে থাকে, যেমন নারীরা ধর্ষিতা হচ্ছে, মন্দ একটা বিষয়বস্তু, এই কথাগুলো বলতেও কষ্ট লাগে, এই কথাগুলো বলতেও কষ্ট লাগে। তবে যতটুকু হয়েছে ততটুকুই বলতে পারো, ততটুকুই বলতে পারো। ইল্লা মান যুলিম। বলতে গিয়ে যেন অবশ্যই মুসলিমরা ভাষা চয়ন করে, সুন্দর ভাষা যেন চয়ন করে, ভাষার ক্ষেত্রে যেন উত্তম ভাষা ব্যবহার করে। ওয়াকান আল্লাহু সামিআন আলিমা। আল্লাহ সামিয়া, আল্লাহ আলিম। তুমি যা বলছো এটা আল্লাহ শুনছেন, এবং তুমি যে বিষয়ে স্বীকৃতি দিচ্ছ, প্রকাশ্যে তুলে ধরছো, যে বিষয়টা মানুষের সামনে তুমি সংবাদ সম্মেলন করছো, মিটিংয়ের মধ্যে বলছো, মিছিলের মধ্যে বলছো, সংবাদ সম্মেলনে বলছো, যেই কথাটা তুমি সেমিনারে গিয়ে বলছো, যে কথাটা তুমি মানুষের সামনে গিয়ে উপস্থাপন করছো, বলতে গিয়ে যদি তুমি অতিরিক্ত বড়, আল্লাহ আলিম, আল্লাহ আলিম। তোমাকে এই বিষয়ে জবাব দিতে হবে। অতিমাত্রায় বলতে পারলাম, অতিমাত্রায় বলার কোনো সুযোগ তোমার নেই। যতটুকু জুলুম হয়েছে ততটুকু বল, ততটুকু বল। এবং যিনি তোমার উপরে জুলুম করেছেন, তুমি শুধু জুলমের কথাই বলবা, তার ব্যক্তিগত চিন্তা, চরিত্র, ওইগুলো নিয়ে তুমি কথা বলতে চেও না। বললে দাওয়াত ক্ষতিগ্রস্ত হবে, বললে দ্বীনের দাওয়াত ক্ষতিগ্রস্ত হবে, দাওয়াত আটকে যাবে। একজন মানুষ তোমার উপরে জুলুম করেছে, সেইটার তুমি প্রতিকার চাইতে পারো আদালতের কাছে গিয়ে, আইনের আশ্রয় নিতে পারো তুমি সেইটার প্রতিকার চেয়ে, কিন্তু ও ব্যক্তি জীবনে চরিত্রহীন, ব্যক্তি জীবনে ও অন্য কিছু করেছে, চুরি করে, ডাকাতি করে, ওইটা তোমার সাথে করে নেই, ওইটা নিয়ে তুমি মামলা তুলতে পারবা না, বিলকুল না। আজ আমরা কোর্টে কাছারিতে কোনো ব্যাপারে মামলা করতে গেলে উকিলরা আমাদেরকে যে ফর্দগুলো দেয়, কোনো মেয়ে তার হাজবেন্ডের নামে মামলা করতে গেল, স্বামী কি করেছে, স্বামী আমার মারে কাটে, প্রচন্ড রকম জুলুম করে আমার উপরে মারে, বাস উকিল বলবে যে এই একটা কথা লিখলে হবে না, তাহলে আর কি, বলছে ও আমার কাছে যৌতুক চায়, ও আমারে কয়েকবার খুন করতে চাইছে। উকিল আপনাকে 8টা 10টা কথা এর সাথে বাড়িয়ে, আইনের ধারা বাড়িয়ে এরপর একটা মামলা করাবে। এই মেয়েরা জিজ্ঞেস করে যে না, এগুলো তো আমার সাথে করে নাই, এটা তো আমার সাথে করে নাই, ওইটা তো আমার সাথে করে নাই। বলছে এত ভালো মানুষ হইলে মামলা করা লাগবে না, এত ভালো মানুষ হইলে মামলা হবেও না, মামলা চলবেও না, আসামির উপরে কোনো কিছুই হবে না, এগুলো লিখতেই হবে, এগুলো দিতে হবে, আর না হলে মামলা শক্তিশালী হয় না। আল্লাহু আকবার। জায়েজ নেই, জায়েজ নেই, হ্যাঁ জায়েজ নেই, হ্যাঁ। এরকম অনেকগুলো বিষয় মামলা করতে গেলেই চলে আসে। একটা লোককে একটা অপরাধের কারণে ধরে নিয়ে যে তাকে 12টা 14টা ধারা দিয়ে একটা মামলায় তাকে করে চালানো হবে, অথচ এই ধারাগুলোর সাথে এর সাথে কোনো সম্পর্ক নেই। কেন করেছে? মামলা যাতে শক্তিশালী হয়, ও যাতে দীর্ঘদিন জেলে পচে, জেলে যাওয়া পড়ছে। সুবহানাল্লাহ। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওল। আল্লাহ এটা পছন্দ করেন, আল্লাহ এটা পছন্দ করেন না, এটা আল্লাহ একদম পছন্দ করেন না। যার উপরে জুলুম হয়েছে সে তার জুলমের প্রতিকার চাইতে পারে, আইনের কাছে যাবে, আদালতের কাছে যাবে, প্রশাসনের কাছে যাবে, যতটুকু হয়েছে ঠিক ততটুকু বলবে, এর চাইতে বাড়িয়ে 1 ইঞ্চিও বলতে পারবে না। এবং তোমার সাথে যতটুকু হয়েছে তুমি ততটুকুই শুধু গিয়ে বলতে পারবা, মামলা দায়ের করতে পারবা। ওর অন্যান্য অনেক ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে, দুর্বলতা থাকবে, ওইগুলো খুঁচিয়ে বের করা, ওইগুলো জনগণের সামনে তুলে ধরা, মানুষের সামনে ওগুলো তুলে ধরে কাউকে হেয় প্রতিপন্ন করা, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ। এই কারণেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাগণ সারা জীবন মজলুম থেকেছেন, কিন্তু কথা বলতে পারেননি। কেন? কথা বলতে গেলেই মিথ্যারোপ করতে হবে, কথা বলতে গেলেই এমন কিছু কথাবার্তা চলে আসবে যেই কথাবার্তাগুলো বলা বৈধ না, কথাবার্তা বলতে গেলেই অশ্লীল ভাষা চলে আসবে, অশ্রাব্য ভাষা চলে আসবে, কথাবার্তা বলতে গেলেই এমন কিছু অভিযোগ তাদের উপরে দায়ের করতে হবে, যে অভিযোগগুলো দায়ের না করলে পরে মামলায় টেকা যাবে না। আল্লাহ বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা
পছন্দ করেন না, একদম না। ইঙ্গিত হচ্ছে মুনাফিকদের দিকে। মুনাফিকদের যেই যেই বৈশিষ্ট্যগুলো ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা সবিস্তারে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এর বাইরে যে ওদের নামে কিছু আরোপ করবা, কিছু বলবা, না, এটাও কোনো সুযোগ নেই। সেই সময় ব্যাপার কিছু সুযোগ নেই যে তার বিরুদ্ধে কিছু বলবা, অন্য কিছু বলবা, না। মুনাফিক সর্দার, সে কি করেছিল, সে এটা করেছিল, এটা করেছিল। এর বাইরে বলবা সে জেনা করে, সে ব্যভিচার করে, সে এই করেছে। অন্যের ইজ্জত, সম্মান, মান, মর্যাদা নিয়ে খেলাধুলা করার কোন সুযোগ ইসলাম দেয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা পছন্দ করেন না, একদম না। আল্লাহ বলছেন ওয়াকানাল্লাহু সামিআন আলিমা, তুমি যা বলছো এটা আল্লাহ শুনছেন। আল্লাহ শোনার মধ্যে কোনো ত্রুটি নেই, বিচ্যুতি নেই। যেভাবে বলছো আল্লাহ সেভাবেই শুনছেন। আলিমান, এই পুরো হালাত আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্যক জ্ঞানী। আল্লাহ আলিম, তার কাছে এর ইলম রয়েছে। ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সু, তোমরা প্রকাশ্যে সৎকর্ম করো আর গোপনে সৎকর্ম করো। ইন তুবদু খায়রান আও তুখফু, তোমরা প্রকাশ্যে সৎকর্ম করো আর গোপনে সৎকর্ম করো। যেই হালাতেই তোমরা নিকাজ করো না কেন, আও তা'ফু, অথবা তোমরা ক্ষমা করে দাও। আনসু, কারো জুলুম, অন্যায়, অত্যাচার, কেউ তোমার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তুমি যদি চাও তাকে ক্ষমা করে দিতে, ক্ষমা করে দিতে পারো, ক্ষমা করে দিতে পারো। যদি চাও, যদি চাও তুমি ক্ষমা করে দিতে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কতগুলো ঘটনার প্রতিশোধ নিয়েছেন আর কতগুলো ঘটনায় তিনি ক্ষমা করেছেন। যদি বলা যায় যে প্রতিশোধ কয়টায় নিয়েছেন, বলতে হবে তেমন কোনো হিসাব করে পাওয়াই যাবে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিয়েছেন। বদরের যুদ্ধ কি প্রতিশোধমূলক ছিল? না, রক্ষণাত্মক ছিল। ওরা আক্রমণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষা করেছেন। যদি প্রতিশোধ নিতেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় ঢুকে যখন মক্কা বিজয় করলেন, তখন মক্কায় যে কটা মুশরিক ছিল সব কটাকে তিনি কতল করতেন। তিনি কি বলে দিলেন? ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমাদেরকে ছেড়ে দিলাম, প্রতিশোধ দিলাম না, চলে যাও তোমরা, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা আজাদ, তোমরা স্বাধীন, তোমাদেরকে ছেড়ে দিলাম। সেই দিনে তার ক্ষমার এই বিষয়বস্তু দেখে কাফেররা, মুশরিকরা দলে দলে ইসলামের দিকে চলে এসেছিল। যে এইভাবে করে একজন মানুষ ক্ষমা করতে পারে, যাকে আমরা এতগুলো বছর এভাবে করে যাতনা দিলাম, কষ্ট দিলাম, নির্যাতন করলাম, এত কিছু করলাম, তারপরেও একজন লোক এইভাবে করে ক্ষমা করতে পারে, এভাবে ক্ষমা করতে পারে। আও তা'ফু আন সু, তোমরা প্রকাশ্যে যে ভালো কাজ করো, গোপনে যে ভালো কাজ করো, এবং তোমরা যা ক্ষমা করো, কোন বিষয়ে? আনসু, মানুষের অনিষ্টতা, মানুষের জুলুম, মানুষের অত্যাচার, এই সেই তুমি যা করছো, মানুষ যা করেছে তোমার উপরে, এই বিষয়ে তোমরা যে ক্ষমাটা করো। ফাইনাল্লাহ কানা আফুওয়ান কাদিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ক্ষমাশীল। আফুওয়ান কাদিরা, তিনি ক্ষমাশীল, এত বড় ক্ষমাশীল তিনি, অথচ তিনি পাকড়াও করার ক্ষমতা রাখেন। আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাকড়াও করার ক্ষমতা রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের অধিকাংশ পাপকে, গুনাহকে, অধিকাংশ জুলুমকে আল্লাহ ক্ষমা করেন না, পাকড়াও করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক আল্লাহর কাছে দোয়ায় বলতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো। আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ক্ষমা করলেন, মক্কার জীবনে ক্ষমা করলেন, মদিনার জীবনে এসে তিনি ক্ষমা করলেন। ক্ষমা করতে থাকি, ক্ষমা করতে করতে মক্কা বিজয় যখন হলো তখনও তিনি ক্ষমার একটা নিদর্শন দেখালেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা পছন্দ করেন।
একজন মজলুম, তার জন্য অধিকার আছে, সে প্রতিশোধ নিবে, এটা তার অধিকার, আল্লাহ তাকে অধিকার দিয়েছেন। কিন্তু আল্লাহ পছন্দ করেন যে ক্ষমা যেন করে দেয়, মজলুম যেন জালিমকে ক্ষমা করে দেয়, মজলুম যেন জালিমকে ক্ষমা করে, এটা আল্লাহ পছন্দ করেন। কিন্তু কতক্ষণ ক্ষমা করতে থাকবে? যতক্ষণ তার দ্বারা কিছু ভালোর আশা চায়, ভালোর আশা করা যায়, যতক্ষণ তার দ্বারা ভালোর কিছু আশা করা যায় ক্ষমা করতে থাকবে, ক্ষমা করবে। একজন মুসলিম যেন ক্ষমা করে, আল্লাহর বান্দা যেন আল্লাহর অন্যান্য বান্দাদেরকে ক্ষমা করে। কেন ক্ষমা করবে? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, দেখো আল্লাহ নিজে ক্ষমাশীল, আল্লাহ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। আল্লাহ যদি চান পৃথিবীর মানুষকে, অপরাধীদেরকে, গুনাহগারদেরকে এক ফোঁটা পানিও পান করাবেন না। কাফের মুশরিকরা এক ফোঁটা পানি পান করতে পারত না। এত অন্যায় করার পরে, আল্লাহর সাথে এত অন্যায় করার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফের মুশরিকদেরকে ছাড় দিয়ে রেখেছেন। চলছে চলছে, খাচ্ছে যাচ্ছে, আল্লাহ নিয়ামত সব ভোগ করছে, আল্লাহ ওদেরকে পাকড়াও করছেন না। আল্লাহ যেহেতু ক্ষমাশীল, অতএব তোমরাও ক্ষমা করতে শেখো, এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। কিন্তু কেউ যেন নীতির বাইরে না যায়, প্রতিশোধ নিতে গিয়ে কেউ যেন জালেমের উপর আবার জুলুম করে না ফেলে। প্রতিশোধ নিতে গিয়ে মানুষ কখনোই, প্রতিশোধ নিতে গিয়ে মানুষ অধিকাংশ সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, নিজেকে ধরে রাখতে পারে না। প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, নিজেকে ধরে রাখতে পারে না। প্রতিশোধ নিতে গিয়ে দুইটা বেশি দিয়ে ফেলে। যখন তুমি প্রতিশোধ নিতে গিয়ে বেশি দিয়ে ফেললে, তখন তুমি জালিম হয়ে গেলে, ও মজলুম হয়ে গেল, ও মজলুম হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা একদম পছন্দ করেন না। তোমরা প্রকাশ্যে যা করো, গোপনে যা করো, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। তোমরা যদি ক্ষমা করতে পারো, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। এটি ঈমানের রোকনগুলোর মধ্যে হতে একটি বিষয়বস্তু। ঈমান বির রাসূল, ঈমান বির রাসূল, ঈমানের রোকনগুলোর মধ্যে হতে একটি রোকন হচ্ছে নবী রাসূলগণের প্রতি ঈমান। আর নবী রাসূলদের প্রতি ঈমানের যে কয়টা রোকন আছে, তার মধ্যে হতে একটি রোকন হচ্ছে নাম জানা না জানা সকল নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। নাম জানা অথবা না জানা সকল নবী রাসূলের প্রতি ইজমালি ভাবে ঈমান আনতে হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান হচ্ছে, কোনো ব্যক্তি যদি সব নবী রাসূলের প্রতি ঈমান আনে আর একজন নবী বা একজন রাসূলকে অস্বীকার করে, তার ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তার ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অতীতের জাতিদের মাঝে, ইহুদিদের মাঝে, নাসারাদের মাঝে এবং অন্যান্য জাতিদের মাঝে এই একটা প্রবণতা ছিল যে তারা নির্দিষ্ট একজন নবীর উপরে ঈমান আনতো, নির্দিষ্ট 2-4 নবীর প্রতি ঈমান আনতো, বাকি নবী রাসূলদেরকে তারা অস্বীকার করত, বাকিদেরকে তারা অস্বীকার করত। যেমন ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমানের স্বীকৃতি দিত, এখনো দেয়। বাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অস্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করে। খ্রিস্টানরা, নাসারারা, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বীকৃতি দেয়, কখনো কখনো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বীকৃতি দেয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে পরিপূর্ণভাবে তারা অস্বীকার করে, একদম অস্বীকার করে। আর এই উভয় সম্প্রদায়, ইহুদি এবং নাসারা, উভয় মিলে একটা জায়গায় একমত যে তারা সহমত পোষণ করেছে, তারা উভয়ে একযোগে একসাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকারী তারা। আল্লাহ নবীর প্রতি তারা ঈমান আনেনি, ঈমান আনতে পারে না। ঈমান আনাটা তারা নিজেদের জন্য অপমানের কারণ মনে করে,
অপমানের কারণ মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। অথচ তারা দাবি করছে তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীকার করে, তারা দাবি করছে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীকার করে। তাদের দাবিতে অতীতের অনেক নবী রাসূলদের প্রতি তারা স্বীকৃতি দেয়, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনতে অস্বীকৃতি জানায়। এদের ঈমানের হালাতটা কি? এদের ঈমানের হালাত আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করে, আল্লাহকে যারা অস্বীকার করে এবং আল্লাহর রাসূলদেরকে যারা অস্বীকার করে, ওয়ায়ুরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং তারা চায় আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যে সম্পর্ক আছে এই সম্পর্কটার বিচ্ছেদ, সম্পর্কটার বিচ্ছিন্নতা চায়। তারা সম্পর্কের বিচ্ছিন্নতা চায়। এরা কারা? এরা হচ্ছে মক্কার মুশরিকরা। মক্কার মুশরিকরা আল্লাহকে স্বীকার করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করত। আর ইহুদি এবং নাসারারা আল্লাহকে স্বীকার করে, রাসূলকে আল্লাহকে স্বীকার করে এবং অতীতে 2-4 জন নবী রাসূলের স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে। ওয়ায়ুরিদুন, তারা চায় আন ইউফাররিকু, যে তারা বিচ্ছিন্ন করবে, বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে। আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে না, অথবা 2-4 জন নবী রাসূলের প্রতি ঈমান আনবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবেন। ওয়ায়াকুলুন, তারা বক্তব্য করতে গিয়ে বলে, নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছু বিষয়ের প্রতি ঈমান আনি আর কিছু বিষয়কে আমরা অস্বীকার করি। কিছু বিষয়ের প্রতি আমরা ঈমান আনি, কিছু বিষয়ের প্রতি আমরা নিজেদের অস্বীকৃতি জানাই। এখন যেমন অনেক সুশীল সমাজ, বুদ্ধিজীবী কোরআনের পাতা উল্টে পড়ে, এই আয়াতটা ভালো, আগের আয়াতটা ভালো, কিন্তু এই আয়াতে আল্লাহ যা বলেছেন এটা মানতে কষ্ট হচ্ছে, এইটা তো ঠিক হচ্ছে না। এই মারামারি কাটাকাটির কথা কেন কোরআনে থাকবে? কোরআন শান্তির বাণী বলবে, মারামারি কাটাকাটির কথা কেন? কিতালের কথা কেন? জিহাদের কথা কেন? এই যে কিসাসের কথা কেন? এর কিসাসটা তো মানবাধিকার লঙ্ঘন। এই যে রজম, এটা তো মানবাধিকার লঙ্ঘন, এটা মানবাধিকার লঙ্ঘন, ওটা মানবতার লঙ্ঘন। এটা তো ভালো দেখা যাচ্ছে না, এটা তো সুন্দর কথা না, এটা তো শান্তি বিনষ্ট করছে, এটা তো আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে। এই যে এই কথাগুলোর কারণে দেখা যাচ্ছে এই মুসলিমরা টেররিস্ট হয়ে যাচ্ছে, জঙ্গি হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আর ওদের ভাবধারার কিছু মানুষ সামনে বসে ঠিক ঠিক বলছে, ঠিক ঠিক বলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা কারা? ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। আর এই আয়াতের উপরে বর্তমান সময়ে কোরআনের প্রতি ঈমান আনয়নকারী, কোরআন মেনে চলা, কোরআনের উপরে স্বীকৃতি প্রদানকারী একটা নতুন শ্রেণীর জন্ম নিয়েছে আমাদের দেশে। বর্তমান সময়ে এরা নতুন, মোটামুটিভাবে 30-40 বছর চলছে, আর পৃথিবীতে এরা পুরাতন। এদের জন্ম হচ্ছে রাফিজি শিয়াদের থেকে। এরা হচ্ছে হাদিস অস্বীকারী, সুন্নাহ অস্বীকারী, নিজেদেরকে নাম নিচ্ছে কোরআনিয়ুন, আমরা কোরআন মানি, শুধু কোরআন মানি। এরা কোরআনের আয়াতের উপরে ঈমান আনছে, কোরআনের যেই ব্যাখ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওলের মাধ্যম দিয়ে, তার ফেইলের মাধ্যম দিয়ে, তার তাকরীরের মাধ্যম দিয়ে দিয়েছেন, ওইগুলোকে তারা অস্বীকার করছে। নবীর ব্যাখ্যা কেন নিতে হবে? নবী আবার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিকে স্বীকৃতি দেয় তিনি আল্লাহর নবী ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, ফেইল, তাকরীরকে তারা অস্বীকার করছে। এরাও এই আয়াতের আলোকে ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। কোরআন মানি, সুন্নাহ মানি না, কোরআন মানি, নবীর হাদিস মানি না, কোরআন মানি, সুন্নাহ মানি না, কোরআন মানি, নবীর হাদিস মানি না। এই আরেক গ্রুপের জন্ম নিয়েছে। এর মধ্যে আরো আরেকটা নতুন গ্রুপের জন্ম নিয়েছে। এরা এদের চাইতে আরেকটু এলিট, আরেকটু উপরে। সেটা কি? কোরআনের সাথে মিল রেখে যে হাদিসগুলো আছে ওগুলো মানবো,
আর কোরআনের সাথে সাংঘর্ষিক একটা হাদিস আমরা মানব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের সাথে সাংঘর্ষিক মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে যুদ্ধ করেছেন নাকি? কোরআনের বিরুদ্ধে তিনি কথা বলেছেন নাকি? কেউ প্রমাণ করতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য কোরআনের বিরুদ্ধে ছিল? একটা বক্তব্য কোরআনের বিরুদ্ধে ছিল? যে কোরআনের সাথে যেটা মিলে যাবে ওটা নিব, যেটা কোরআনের সাথে মিলবে না সেটাকে আমরা নিব না, সেই হাদিস যত সহিহ। ওটা গাধা ইবনে গাধা, ইবনে গরু, ইবনে গাধা, ইবনে হাতি, ইবনে ঘোড়া, ইবনে শিয়াল, ইবনে আরো কিছু। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো, আর সেই নবী কিনা কোরআনের বিরুদ্ধে সাংঘর্ষিক কথাবার্তা বলে গিয়েছেন। তোমার মতো এত বড় গাধা, এত বড় গাধা, কোন মা তোমাকে জন্ম দিয়েছে, কোন বাবার ঔরসে জন্মগ্রহণ করেছ, আল্লাহ ভালো জানেন না, তুমি জানো। কোরআনের সাথে সুন্নাহ সাংঘর্ষিক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবার কি তুলে ধরছে, হাদিস কেন মানতে হবে, সুন্নাত কেন মানতে হবে? তো ঠিক আছে বাবা, হাদিস আর সুন্নাত মানলা না, কোরআনের ব্যাখ্যা করো তো। ও কোরআনের ব্যাখ্যা করছে, গাঁজা খেয়েও এরকম ব্যাখ্যা করে না মানুষ, মাতাল হয়ে কোরআনের ব্যাখ্যা করছে। ও ইহুদিদের ডিকশনারি নিয়ে আসছে, নাসারাদের ডিকশনারি নিয়ে আসছে, ওই ডিকশনারির শব্দের অর্থগুলো দিয়ে এখান থেকে ব্যাখ্যা করছে। কোরআনের ব্যাখ্যা আল্লাহর নবীর থেকে না নিয়ে ইহুদিদেরটা নিচ্ছে, নাসারাদেরটা নিচ্ছে, কবর পূজারী মাজার পূজারীদেরটা নিচ্ছে। সুন্নাহকে বাদ দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে সালাত ছাড়ছে, সিয়াম ছাড়ছে, হজ ছাড়ছে, যাকাত ছাড়ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, আকাম কুকাম যা আছে সব করছে, যা আছে সব বলছে, সব বলছে। এরা কারা? কোত্থেকে এদের আগমন? সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে। ওয়া ইউরিদুন, এরা চায় আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে এবং তার রাসূলকে আলাদা করতে ঈমানের ক্ষেত্রে। সত্তাগতভাবে আল্লাহ এবং তার রাসূল অবশ্যই আলাদা। ঈমানের ক্ষেত্রে আল্লাহকে বিশ্বাস করবে আর রাসূলকে অস্বীকার করবে, তোমার ওই ঈমান গ্রহণযোগ্য নয়। এবং কিছু নবী রাসূলের প্রতি ঈমান আনবে আর দু চারজন নবী রাসূলকে অস্বীকার করবে, তোমার ওই ঈমানও গ্রহণযোগ্য নয়। ওয়াকুলুন, তারা বক্তব্য করে, বলে, নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছু মানি আর কিছু মানি না, কিছু ঈমান আনবো, কিছু আমরা অস্বীকার করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইউরিদুন আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ওয়া ইউরিদুন, তারা চায় আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে, আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে নতুন একটা রাস্তা তারা তৈরি করতে, তাই নতুন একটা রাস্তা তৈরি করতে। এদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এদের কুফরিতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, এরা হচ্ছে একদম বিশুদ্ধ কাফের, এরা হচ্ছে একেবারে বিশুদ্ধ কাফের, এরা বিশুদ্ধ কাফের। তাদের কুফরিতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, তাদের কুফরিতে 1%ও কমতি নেই, পুরাপুরি কাফের, শতভাগ কাফের। যারা কোরআন এবং সুন্নাহকে আলাদা করে দেখতে চায়, কোরআন এবং সুন্নাহকে একটাকে মানবে আর একটাকে মানবে না, আল্লাহকে মানবে রসুলকে মানবে না, এই রসুলকে মানবে তো ওই রসুলকে মানবে না, এই রসুলের প্রতি ঈমান আনবে তো ওই রসুলের প্রতি ঈমান আনবে না, আল্লাহ বলছেন এরা হচ্ছে হাকিকি কাফের। ওয়া আতাদনা লিল কাফিরিন আযাবান মুহিনা, আল্লাহ এই কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন ভয়ানক শাস্তি। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং রাসূলগণের প্রতি, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম, এবং ঈমানের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানের বিষয়কে যারা আলাদা করে দেখে না, যারা উভয়কেই ঈমানের রোকন হিসেবে বিশ্বাস করে, যে আল্লাহর প্রতি ঈমান এটি ঈমানের রোকন, রাসূলের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান এটিও ঈমানের রোকন। ওয়ায়ুরিদুনা আন ইউফাররিকু আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম উলাইকা সাউফা ইউতিহিম উজুরাহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে খুব তাড়াতাড়ি মহা পুরস্কারে ভূষিত করবেন। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা,
তাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ দয়াময়, ক্ষমাশীল। আল্লাহ তাদের ত্রুটি বিচ্যুতি, ইমানি জীবন যাপন করতে গিয়ে যে ভুল হবে, যে ত্রুটি হবে, যে অপরাধগুলো হবে, ছোটোখাটো অপরাধগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল। আমলি জীবনে গিয়ে তাদের যে দোষগুলো হবে, ত্রুটিগুলো হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ গুণে তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী ওয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহতান লানা মিন কুল্লি শার। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আমাদের নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, অন্যায়গুলোকে আল্লাহ ক্ষমা করে দেন, আমাদের অপরাধগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপরে বাঁচিয়ে রাখেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যুদান করেন। আল্লাহুম্মা আমিন।